গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কমলি ভাত থালা নিয়ে এসে শুভকে বলছে, নাও শুভদি খেয়ে নাও এবার, বলে দুজনে খেতে বসে। আর তখন কমলি বলে, আচ্ছা শুভদি, একটা কথা বলো তো, তোমার অসুবিধা হচ্ছে না এটাতে ভাত খেতে? তখন বলে, না রে, একটু হচ্ছে না। একটা সত্যি কথা বলো তো, আমি জানি, বিশ্বাস করি তোমাকে যে তুমি এত বড় কাজ করতে পারো না। মন্দিরে কী হয়েছিল সেদিন? আকাশের সঙ্গে আর অহনার সঙ্গে কী করে বিয়েটা হলো? তুমি তো সব কিছু ওই বাড়িতে গিয়ে বলতে পারো। তখন শুভ বলে, যাক তুই অন্তত আমাকে বিশ্বাস করলি। আর একটা কথা বলি, হ্যাঁ, ওদেরকে গিয়ে আমি যতই বলি না কেন সেদিনের ঘটনাটা, ওরা কিন্তু কিছুতেই বিশ্বাস করবে না। তাই আমি বলার চেষ্টাও করব না। অন্যদিকে দেখা যায় যে মোহনাকে রান্না করতে হচ্ছে, আর তখন ও রেগে যাচ্ছে আর বলছে, কাল থেকে কিছু একটা আমাকে করতেই হবে। এমন নাটক করব না পেট খারাপের, আপনি ঠিক বুঝতে পারবে। আর ঠিক তখন আদি সেখানে আসে আর বলে, কি নাটক করবে? তুমি তো নাটকটা বরাবর খুব ভালোই পারো। তখন মোহনা বলে, নাটক? কিসের নাটক? আমি তো এসব কিছু বলিনি। তখন আদি বলে, শোনো, তুমি না এত ন্যাকামো করো না। তখন মোহনা বলে, তাহলে আমি কী করবো? তোমার জন্য চা কফি কিছু করবো? তোমার খিদে পেয়েছে? এসব বলে। তখন বলে, এত কেয়ারিংয়ের নাটক করো না। আমি সব জানি যে তুমি আর তোমার দাদা কিসের জন্য এখানে এসেছো। কিছু তো একটা কারণ আছে, এমনি এমনি তোমরা এ বাড়িতে ঢুকোনি কো। তখন মোহনা বলে, কোনো কারণ নেই। কী কারণ থাকবে এ বাড়িতে আসার জন্যে? তখন মোহনা আদিকে বলে, বিশেষ করো আদি, আমি একদম সত্যি ভালো হয়ে গেছি। আর সেদিন দাদার আর মোহনা বিয়ে সম্পর্কে আমি কিছু জানি না, সবটা তো শুভলক্ষ্মী জানে নাকি? আর সেটা তো প্রমাণ দেখিয়ে দিচ্ছি দাদা ভাই, ভিডিও তোমাদেরকে দেখালো। তখন বলে, শোনো, ওই ভিডিও তো তোমরা দুই ভাই বোনে কী করে যে করতে পারো সেটা আমি খুব ভালো করে জানি। তোমাদের কোনো কলকব্জা কত আছে সেটা আমার জানা আছে। আর একটা কথা বলি, যদি তুমি ভালো হয়েই থাকো তাহলে ওই ভিডিওটা কই দেখাও দেখি একবার। তখন মোহনা বলে, ভিডিও? কোন ভিডিও? ও ভিডিও তো আমার কাছে নেই, ওই ভিডিও তো দাদার কাছে আছে। আর তাছাড়া দাদা অফিসে গিয়েছে আর দাদার মন খারাপ, ভিডিওটা চাইলেও এখন দেবে না কো। তখন আদি বলে, 24 ঘন্টা সময় দিলাম, যদি ভিডিওটা দাও তাহলে জানবো যে হ্যাঁ, তোমার মতো মেয়েও একদিন পাল্টাতে পারে, বলে আদি সেখান থেকে চলে যায়। আর তখন মোহনা বলে, আমার কি কপালে লেখা আছে আমি গাধা তাই যে তুমি চাইলেই তোমাকে ওই ভিডিওটা দিয়ে দেবো? আমার হাতের সব থেকে ওটা মূল্যবান অস্ত্র। এদিকে আদি বলে, আমি জানি যে ওই ভিডিওটাতে কিছু একটা পাবো আমি, এইসব বলে ও ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় যে কমলি বলছে, উফ কি সুস্বাদু হয়েছে আলু মাখাটা, এরকম যদি আলু মাখা পাই তাহলে আমি মাছ মাংসর কথা একদম ভুলেই যাব। ঠিক তখনই বাচ্চাটা কেঁদে ওঠে। তখন শুভ যেতে গেলেই বলে, তুমি একটু চুপ করে বসো তো, তুমি এখন সামান্য বাচ্চা হয়ে আসলে, তুমি এখন চুপ করে বসবে, আমি দেখছি, বলে কমলি হাতটা ধয়। আর তখন শুভ বলে, চুপ করো, যাচ্ছে তো তোমার কমলি মাসিমণি, বলে কমলি সেখানে যায়। অন্যদিকে রূপ ভাবতে থাকে সেদিনকে বিয়ের কথাটা, যে কী করে কী সব কিছু হয়ে গেল। আরও ভাবে যে কি যে এ শুভই তো একদিন প্রভীর জন্য কত কী করেছে, আর সেই প্রভী শুভকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। ঠিক তখনই সৌমিক আসলো আর বলছে, বাবা তুমি আমাকে ডেকেছো, আর এরকম জায়গায় একটা ডাকলে নিশ্চয়ই কিছু পার্সোনাল কথা বলবে। তখন বলে, হ্যাঁ, আচ্ছা তুই বলতো, তোর কি মনে হয় যে শুভ ওরকম একটা কাজ করতে পারে, আকাশের সঙ্গে বিয়ে দিতে পারে? তখন সৌমিক বলে, হ্যাঁ বাবা, সেদিন হয়তো আমি কিছু বুঝতে পারিনি ওই ভিডিওটা দেখে, কিন্তু তারপর আমার মনে হয়েছে যে শুভ তো এরকম কাজ করার মেয়ে না, আর যদি করেও থাকে তাও মানতে হবে যে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তখন রূপ বলে, কী কারণ? তখন সমীর দূরে এসে ভাবতে থাকে যে ও কিভাবে আমাকে বন্দুক ধরে ওর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তখন মনে মনে বলে, আমি যদি ওদের দুই ভাই বোনের কথাটা তোমাকে বলতে পারতাম বাবা কোনো দিন, তাহলে তুমি বুঝতে পারতে ওরা কী জিনিস। তখন রূপ বলে, কী হলো, কিছু বল তো। তখন সমীর বলে, হ্যাঁ বলো। তখন ওরা বলে, এই সমস্যাটা দূর করার জন্যে আমাদেরকে কিছু একটা করতে হবে প্ল্যান, বলে ওরা দুজনে কানে কানে কথা বলে। অন্যদিকে দেখা যায় যে প্রবীণ অহনাকে বলে, আচ্ছা অহনা, শুভ তোকে বললো আর তুই বিয়েটা করে নিলি, তা আবার ওইরকম একটা ক্রিমিনাল আকাশ সেনকে কেন করলি? তোর তো যথেষ্ট বয়স হয়েছে, বুদ্ধিও আছে, কেন তুই এই বিয়েটা করলি বল? তখন বলে, না মা, আমার এই বিয়েটা ছাড়া কোনো উপায় ছিল না। তখন বলে, কোনো উপায় ছিল না মানে? একটা কথা বলতো, তুই তো সবসময় আকাশকে ঘৃণা করতিস, আকাশের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলতিস, তাহলে কখন এই জিনিসটা হলো সমস্যা যে
তুই ওকে ভালোবেসে ওর বাচ্চার মাও হয়ে গেলি, নাকি তোকে আকাশ জবরদস্তি কিছু করেছে? তখন বলে না না মা, এরকম কিছু হয়নি, খুব বিশ্বাস করো। তাহলে বল কী হয়েছিল? তখন অহনা ভাবতে থাকে যে আকাশ বলছিল যদি এইসব কথাগুলো জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে প্রেগনেন্ট করে দিয়ে পালিয়ে গেছে, তাহলে কিন্তু ওই বাড়ির তোমার জেম্মা কখনোই বাঁচবে না, মরে যাবে। তখন বলে না মা, সত্যি বলছি এরকম কিছু ঘটেনি খো। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তুই বল যে তুই বারবার এদিকে তাকাচ্ছিলি কেন? কে আছে ওদিকে? কার সঙ্গে তুই লুকোচুরি খেলছি? বলবি না তো? বলে সেখান থেকে চলে যায়। তখন অহনা একা একা কান্না করার বলে মা সরি, কিছু করার নাই, আমার জন্য ওইটুকু একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছে, আর দাদা ভাই পাগল হয়ে গেছে, তবুও আমি কিছু বলতে পারছি না, আমার হাত পা বাঁধা। অন্যদিকে ঋদ্ধি কেশবকে নিয়ে খেলা করছে, আর সেখানে আদি দাঁড়িয়ে আছে। আর তখন ঋদ্ধি আদি কাছে আসে আর বলে আচ্ছা দাদা ভাই, সত্যি করে বলতো তোর কি মনে হয় ঠাম্মি কি সত্যি জানে আর জেনেও তোকে বলছে না? তখন বলে যে হ্যাঁ রে, আমার মন বলছে ও জানে। তখন বলে তাহলে চল না আমরা ঠাম্মির হাতে পায়ে ধরি। তখন আদি বলে হাতে পায়ে ধরেও কোনো লাভ নেই, ঠাম্মি বলেই দিয়েছে পরিষ্কার করে, আমি জানলেও তোমাদেরকে বলবো না, কারণ আমি যে ওর প্রতি খুব অন্যায় করেছি। তখন ঋদ্ধি বলে যে হ্যাঁ, তুই যে সত্যি অন্যায় করেছিস দাদা ভাই, সেদিন তো তুই শুভদীর হয়ে একটা স্টেপও নিলি না, একটা কথা বলি না। ঠিক তখন সেখানে দেবিকা আসে খাবার নিয়ে, আর তখন আদি বলে আমি কার হয়ে কথা বলবো বল, যার কোনোদিন জন্মের ঠিকই নাই, আমি এবারে কেউই তো নাই, সে এখানকার কী কথা বলবে? তখন ঋদ্ধি বলে দেখ দাদা ভাই, আগেও বলেছি এখনও বলছি, তুই কিন্তু এরকম ধরনের কথাটা কখনো বলবি না। তখন আদি বলে এটাই তো সত্যি নাকি? ওখানে তখন দেবিকা দাঁড়িয়ে ভাবতে থাকে আদি ঠিকই বলেছিল যে সব কিছু আমার জন্য হয়েছে, আমার ছেলেটা কত কষ্ট পাচ্ছে, লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আমার ছোট্ট সদ্যজাত শিশুকে নিয়ে এখন কোথায় আছে কে জানে। আমি এই বাড়িতে থাকবো না, কাল সকাল হলে আমি সবাইকে না বলে সেখান থেকে বেরিয়ে যাব। তখন আদি কেশবের কাছে যায় আর বলে কেশব শোনা জ্যাম, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তখন কেশব বলে খাবো তো, আমি মার সঙ্গে গেম খেলি, সিক্রেট আছে। তখন আদি বলে সিক্রেট? তখন বলে জানিস ঋদ্ধি, আমার সন্দেহটা ঠিক, সেদিন ঠাম্মি না শুভর সঙ্গে কথা বলছিল, আর কেশবের সঙ্গে নিশ্চয়ই কন্টাক্টে রেখেছে, তাই তো সেদিনকে আমার মনে হচ্ছিলো। তখন ঋদ্ধিকে বলে আদি যে চল না আমরা কালকে আবার এই পাড়াতেই কোথাও একটা খুঁজি, আমার মন বলছে ও কাছে কোথাও আছে, ও কেশবকে রেখে অনেক দূরে কোথাও যাবে না কো। তখন ঋদ্ধি বলে ঠিক আছে, আমি তোর সঙ্গে কালকে যাব খুঁজতে, তুই একদম নিশ্চিন্তে থাক দাদা ভাই। পরের দিন সকালে শুভ সবার কাছে জল নিতে আসে বস্তিতে, আর সবাই লাইন দিয়ে জল নেয়। তখন আর দুটো মেয়ে বলে এই যে মামুনি কোথায় যাচ্ছ? সামনের দিকে দেখতেছ না এখানে মস্ত বড় লাইন আছে? তখন বলে আমি তো দেখতে পাইনি। তখন বলে দেখতে পাবে কেন, চোখে কি পট্টি মেরে আছো যে দেখতে পাওনি খো? তখন বলে ঠিক আছে লাইন দিচ্ছি। তখন লাইন দিয়ে সবাই জল নেওয়া হয়ে গেলে শুভ যখন জল নেবে তখন একজন আসারে বলে আমাকে জলটা দিয়ে দিন না প্লিজ, আমার বাচ্চা রেখে এসেছি। তখন শুভ জলটা নিতে দিলেন, আর দুটো মেয়ে বলে ওকে কেন জলটা নিতে দিলে? তখন শুভ বলে শুনলেন না ওর বাড়িতে বাচ্চা আছে, কান্না করছে, তাই তো আমি দিলাম। তখন বলে ওর তো বিয়ে হয়নি, ও তো আইবুড়ো মেয়ে, ওর বাচ্চা কোথায় থেকে আসবে? তোমাকে বোকা বানিয়ে জল নিয়ে চলে গেল তো, বাহ ভালো। তখন শুভ বলে আমি আসছি বলে ওখান থেকে চলে যায়। তখন ওরা বলে ওরা তো বড়লোক বাড়ির বৌমা, নিশ্চয় কিছু করেছে, কোনো লটঘাট বাঁধিয়েছে বলে হয়তো বাড়ি থেকে বের করে দিয়েছে, আর নাহলে অত বাড়ির বৌমা এখানেই সেখানেও থাকবে। তখন শুভ কথাটা শুনতে পেয়ে আবার ঘুরে আসে আর বলে শুনুন একটা কথা বলি, হ্যাঁ আমি কেন এখানে এসেছি আর আমার পরিবারের সঙ্গে কী নিয়ে সমস্যা সেটা আপনাদেরকে আমি বলবো না, আর এটা বলার আমার কাজও না, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার চুপ থাকাটাকে কিন্তু আপনারা ভাববেন আমার দুর্বলতা, এটা আমার ভদ্রতা। হ্যাঁ, তাই কী বলছেন না বলছেন সেটা ভেবে চিনতে বলবেন। আগাম পর্বে দেখতে হবে যে কমলির সঙ্গে আর আদির সঙ্গে দেখা হয়। তখন আদি বারবার করে কমলিকে জিজ্ঞেস করে, তখন কমলি বলে আমি কী করে বলবো তোমার বউ বাচ্চা কোথায় আছে? এদিকে কমলি বাড়ি এসে শুভকে বলছে জানো শুভদি, তোমার না এখানে থাকা ঠিক হবে না এ পাড়াতে। তখন শুভ বলে কেন রে, এসব কথা তুই কেন বলছিস? ঠিক তখনই দরজায় এসে কেউ বাড়ি দিলে দরজাটা খুললে দেখতে পায় আদি। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল করলে